সামনে যাই। এবার আসো প্রয়োজনীয় সংখ্যা। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে কি ভর। কোনো বস্তুর জড়তার পরিমাপই হচ্ছে ভর। জড়তার কথা মনে আছে? জড়তা হচ্ছে কি, বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে তার জড়তা বলে। স্থিতি জড়তা, গতি জড়তা। তো এই জড়তা মূলত ডিপেন্ড করে বস্তুর ভরের উপর। যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি, ঠিক না? ধরো একটা বস্তু যত ভারী হবে তার থেকে একটা বস্তু সরায় নিলে সে তত বেশি স্টেবল থাকার চেষ্টা করবে। হালকা হইলে সে কিন্তু, ওই যে কয়েনটা আমরা কাগজ নিয়ে নিলাম, কয়েনটার সাথে সাথে চলে গেল না। তো এই আর কি, যে কোনো বস্তুর ভর যত বেশি হবে তার জড়তা তত বেশি হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এজন্য ভরকেই তার জড়তার পরিমাপক বলা হয়। হ্যাঁ, তারপর আসো অস্পর্শ বল। যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় না তাকে অস্পর্শ বল বলে। মানে স্পর্শ ছাড়া যে বল সেটাকে অস্পর্শ বল। যেমন ধরো দুইটা চুম্বকীয় মেরুকে যখন কাছাকাছি আনবো, দূর থেকেই তো আকর্ষণ করতে পারে, ঠিক না? বা বিকর্ষণ করতে পারে। তো এখানে এই বলটা হচ্ছে কি বল? অস্পর্শ বল, যেখানে স্পর্শের প্রয়োজন নাই। আর স্পর্শ বল, যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে কি বলে? স্পর্শ বল বলে। যেমন ধরো হাত দিয়ে হাতের ঘর্ষণ, ঘর্ষণ বলটা কি? স্পর্শ বল। ঠিক আছে, এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তারপর ওজনহীনতা কি দেখো তো। কোনো ব্যক্তি বা বস্তুর ওজনের বিপরীতে প্রতিক্রিয়া বল অনুভব না করলে তাকে কি বলে? ওজনহীনতা বলে। আমি ওজন অনুভব করতেছি কেন? কারণ আমি যে বলে নিচের দিকে ক্রিয়া করতেছি আমার ফ্লোরটা ঠিক ওই পরিমাণ প্রতিক্রিয়া দিচ্ছে, এই কারণে কি আমি নিজের ওজনটা ফিল করতে পারতেছি। কিন্তু আমি যখন একটা মহাকাশ যানে করে মহাশূন্যে চলে যাব, ওখানে কিন্তু আমি আমার ওজনটা ফিল করতে পারবো না। আমি বাহিরে থাকবো, বাহিরে দেখা যাবে আমার নিচে কিছুই নাই, কিন্তু আমি চলে আসি, ঠিক আছে, হাওয়ায় ভাসতেছি। তো এটাই মানে মেইন বিষয়, যে নিচে যদি প্রতিক্রিয়া বল ঠিকঠাকভাবে অনুভব না করি, প্রতিক্রিয়া বল কাজ না করে, হ্যাঁ, বা প্রতিক্রিয়া বল না লাগে, তখন নিজেদেরকে মানুষ কি মনে করে? ওজনহীন মনে করে। এটি বিষয়টাই হচ্ছে কি ওজনহীনতা।